জাল্লাদকে বলা হয়, এ জাল্লাদ তরবারিটা আমার হাতে দে। তরবারিটা হাতে দিল, তরবারি যখন হাতে দিল, হাতের উপরে কোপ দিয়া এখান থেকে ডানা হাত ফেলাইয়া দিল। ডাক দিয়া বলে, হাবিব এখনো যদি আমি মুসাইলামাকে নবী মেনে নাও, আমি তোকে কিছুই করবো না। হাবিব ডাক দিয়া বলেন, এরে বন্ধ নবী শুনে নে, আমি এমন মায়ের সন্তান, তোরে নবী মানব না। এরপরে দ্বিতীয় হাতটা কেটে ফেলায়। দ্বিতীয় হাত যখন কেটে ফেলায় একই কথা, ডাক দিয়া বলে, আমি এমন মায়ের সন্তান, তোকে নবী মানতে পারবো না। এরপর ডান পাটা কেটে ফেলায়, এরপর বাম পাটা কেটে ফেলায়। হযরতে হাবিব এবার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, রক্তক্ষরণ হয়ে গিয়েছে। কিতাবের ভিতরে লেখা হয়, হযরতে হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ছাগল জবাই দিয়া, বকরি জবাই দিয়া যেমন চামড়া খসানো হয়, হাবিব বিন যায়েদকে ওইভাবে মুসাইলামাতুল কাজ্জাব চামড়াগুলা খসা খসা ফেলতেছে, হাড্ডি থেকে গোশতগুলা খসা খসা ফেলতেছে। বীর 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 করে জবান থেকে আওয়াজ, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়া থেকে হাবিব বিন যায়েদকে বিদায় করে দেওয়া হয়। এই কথা ওই যে মা, ওই যে দুনিয়ার জমিনে মা, মার কানে চলে গিয়েছে। হাবিব বিন যায়েদকে মুসাইলামাতুল কাজ্জাব এভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মা ডাক দিয়ে কয়, আল্লাহ এমন একটা দিন দেখার জন্য আমি মা অপেক্ষায় ছিলাম। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? যেমন মা এমন তার মায়ের সন্তানের ইমানের পাওয়ার। আম্মা জানদেরকে বলবো, ও আম্মা জানেরা তোমরা হলো ইমানের পাওয়ার ওয়ালা জায়গা। ও আম্মা জানেরা তোমরা ইমানের পাওয়ার সাপ্লাই দাও। ও আম্মা জানেরা তোমাদের কাছে সন্তান ভালো হয়, সন্তান ইমান শেখে, সন্তান আমল শেখে, সন্তান তাকওয়া শেখে, হাতে দুইটা বইলা যায়, ও মা পায়ে পইরা বইলা যায়। সাবধান, দুনিয়ার জমিনে একটু খেয়াল কইরা চলো, আল্লাহর ভয় অন্তরের ভিতরে লাগায়া দাও। ও আম্মা জানেরা আল্লাহর ভয় দিলের ভিতরে নিয়ে নাও। কেমন ভয় নিবা? যে ভয়ের কারণে দুনিয়ায় তুমি জান্নাতি হয়ে যাইবা। এই দুনিয়ায় সন্তান এমন ভাবে বানাইবা যেই সন্তান আল্লাহকে ভয় পাবে, যেই সন্তান ঈমানওয়ালা হবে, যেই সন্তান আমলওয়ালা হবে। শুধু তাই না, যেই স্বামীও আমলওয়ালা হবে। আল্লাহ কবুল করে নাও, বলেন না আমিন। একটা হাদিস আমি আপনাদের সম্মুখে পেশ করেছি। নবীজি বলেন, আল মারআতু ইযা সান্নাত খামসাহা আসামাত শাহরাহা ওয়া আহসানাত ফারদাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুলু মিন আবওয়াবিল জান্নাতি শাআত। ও বাবাজি, আল্লাহর বান্দারা, ও যুবক ভাইয়ারা, মুখস্থ করেন, এই দুনিয়ায় নারীরা এত দামি হতে পারে। আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা নারীকে ডাকবে, আয় আয় আয়। নবীজি বলেন, 8টা জান্নাতের দরওয়াজার যে কোনো একটা দিয়া আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। ইচ্ছা করবে আমি এই দরজা দিয়ে ঢুকবো, কসম আল্লাহর, নবীর হাদিস সত্য। সে যেটা দিয়া ঢোকার চিন্তা করবে, আল্লাহ ওইটা দিয়েই তাকে জান্নাতে ঢুকায় দেবে। একটু খেয়াল করেন, কি কাজ কি আপনারা মুখস্থ করেন। আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। কয়েকট? 5 ওয়াক্ত নামাজ। ও সামাত শাহরাহা, রমজান মাসের রোজা। ও আহসানাত ফারদাহা, লজ্জাস্থানের হেফাজত। ও আতাআত বা'লাহা, দুনিয়ায় স্বামীর খিদমত, দুনিয়ায় স্বামীর অনুসরণ করা, দুনিয়ায় স্বামীকে মেনে নেওয়া। এই 4টা গুণওয়ালা নারী আল্লাহর জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়া ইচ্ছা ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলেন।
এবার আসেন একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ও ঈমানওয়ালারা, ইত্তাকিল্লাহ, আল্লাহ আদেশ করেন আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? হাক্কা তুকাতি, ভয় করার মতন ভয় করো, সত্যিকার অর্থে ভয় করো। হ্যাঁ, এখান থেকে যদি আমি ঝাঁপ দেই, দুনিয়া থেকে বিদায় নেব, তাই ঝাঁপ দেয় না। বিষ খাই, আমি যদি খাই, দুনিয়া থেকে বিদায় নেব, তাই বিষ খাই না। গলায় ফাঁস দিব, আমি দুনিয়া থেকে বিদায় নেব, এই জন্য গলায় ফাঁস ভয় দেয় না। ঠিক দুনিয়ার জমিনে সব ক্ষমতার চেয়ে আমার আল্লাহ বড় ক্ষমতাওয়ালা। আল্লাহর চেয়ে ক্ষমতাওয়ালা কেউ আছে? বলেন আছে? আসমান ধরে রাখছেন আল্লাহ, জমিন পানির উপরে বসায় রাখছেন আল্লাহ। সুবহানাল্লাহ। একটা বাতাস নামক জীবন দিয়া আপনাকে আমাকে চালায় রাখছেন আল্লাহ। আল্লাহ যেটা পারে দুনিয়ার কেউ পারে না। অতএব আল্লাহ বলেন, দুনিয়ার ক্ষমতার জন্য যদি কাউকে ভয় করতে হয়, ও দুনিয়ার গোলাম, আমি আল্লাহকেই ভয় করো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহকে ভয় করার অর্থ হলো চোখের গুনাহ করব না, হাতের গুনাহ করব না, মুখের গুনাহ করব না, সুদের গুনাহ করব না, জিনার গুনাহ করব না, ব্যভিচারের গুনাহ করব না, ব্যবসায় ভেজাল দিব না, কারো আইলতি লেখাবো না, মিথ্যা কথা বলবো না। পারবো তো? নাম হলো আল্লাহর ভয়। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, সব হারাম কাজ থেকে বেঁচে থাকার নামই হলো তাকওয়া, নামই হলো আল্লাহর ভয়। কোন বান্দা বলে আমি আল্লাহকে ভয় করি, সুদের খাতায় নাম লেখায়, আসলে কি ভয় করে? বাবা ভয় করে? হ্যাঁ, করে না। বান্দা ডাক দিয়া কয় আমি আল্লাহকে ভয় করি, মিথ্যা কথা ছাড়ে না, কয় আমি আল্লাহকে ভয় করি, জিনা করাও ছাড়ে না। আছে না নাই? আছে না নাই? ও যুবক ভাই, আল্লাহর বান্দারা শোনো, ভয় এত বড় দামি সম্পদ। আল্লাহ বলেন, দুনিয়ায় যারা কিয়ামতের ময়দানে আমার সম্মুখ পানে দাঁড়ানোর ভয় নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে, আমি আল্লাহ তাদের দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সূরাতুর রহমান আল্লাহ জানায় দেয়, ও গোলাম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, কিয়ামতের ময়দানে রবের সম্মুখ পানে দাঁড়ানোকে যারা ভয় পায়, কি আমি রবের সম্মুখ পানে কেমনা গোনা নিয়ে দাঁড়াবো, আমি রবের সম্মুখ পানে কেমনা গোনা নিয়ে দাঁড়াবো, আমি রবের সম্মুখ পানে কেমনা জিনা নিয়ে দাঁড়াবো, আমি রবের সম্মুখ পানে কেমন মিথ্যা কথা নিয়ে দাঁড়াবো, আমি রবের সম্মুখ পানে কেমনা দাড়িহীন দাঁড়াবো, এমন ভয় দুনিয়ার ভিতরে যার হবে এবং সব গুনাহ থেকে বেঁচে থাকবে, আমার আল্লাহ তাকে দুইটা জান্নাতের মালিক কিয়ামতের পরে দিবে না, মরার পরেই হাদিয়া দিয়ে দিবে। মরার পরে এজন্য আজকে একটা নসিহত নিয়ে যান। আমার ভয় লাগবে। কি লাগবে বলেন? আমার ভয় লাগবে। কার ভয়? কিয়ামতের ময়দানে। ও বাবাজি, আল্লাহর বান্দারা, দুনিয়ায় ছেলে আপনার না, দুনিয়ায় মেয়ে আপনার না, বিবি আপনার না, ভাই আপনার না, বোন আপনার না, কেউ আপনার না। দুনিয়ায় মাঝে মধ্যে বিছলা খায়া দূরে সইরা যায়। আল্লাহ কয়, ওরে শুনে নাও, কিয়ামতের ময়দানের অবস্থা, কিয়ামতের হালাত এমন হবে, ফাররাকা ইউফাররিকু, কয় ইয়াউমা ইয়াফিরু, ওই দিন পালায়ন করবে, ছেলে
মাঠ থেকে পলায়ন করবে, মেয়ে মাঠ থেকে পলায়ন করবে, মা ছেলের থেকে পলায়ন করবে, বাবা ছেলের থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধুর থেকে পলায়ন করবে। ওই দিন ডাক দিয়ে বলবে না আমার দুনিয়ায় ছেলে ছিল না, উনি ডাক দিয়ে বলবে আমার মেয়ে ছিল না, উনি ডাক দিয়ে বলবে